ইলিশ জাতীয় মাছ, কিন্তু চাহিদার বিপরীতে যোগান কম। সরকারি হিসেবে প্রতি বছরই বার্ষিক ইলিশ উৎপাদন বাড়ছে। এরপরও নানা অজুহাতে ইলিশ জনসাধারণের নাগালের বাইরে। এবার ৬০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি শুরু করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। কারওয়ান বাজার অফিসে ৪০০ থেকে ৮০০ গ্রাম সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। সামুদ্রিক মাছ ধরার ট্রলার মেরামতের জন্য স্লিপওয়ে, সামুদ্রিক ওয়ার্কশপ, বেসিন সুবিধা প্রদান ইত্যাদি কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে বিএফডিসির ৩টি প্রকল্প চলমান আছে। তার মধ্যে একটি হচ্ছে সুনামগঞ্জের দিরায়ে একটি নতুন মাছের জন্য ল্যান্ডিং স্টেশন তৈরি করা, কক্সবাজারের খুরুশকুলে একটি শুটকি প্রক্রিয়াজাতকরণ একটি প্রকল্প স্থাপন, যার মাধ্যমে আমরা ফরমালিন মুক্ত এবং আধুনিক পদ্ধতিতে রপ্তানি মান সম্পন্ন আমরা শুটকি তৈরি করতে পারবো। এছাড়া জাইকার অর্থায়নে কক্সবাজারে আমাদের যে ল্যান্ডিং স্টেশন আছে সেটার আধুনিকায়নের কাজ চলছে। এতে আমাদের মাছের অপচয় রোধ করা সম্ভব হবে। বিএফডিসির পক্ষ থেকে আমরা ইলিশ মাছের সরবরাহ মূল্য শৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য হ্রাসকৃত মূল্যে ইলিশ মাছ বিতরণের সম্প্রসারণে সকল অংশীজনকে যার যার অবস্থান থেকে প্রত্যক্ষ ভূমিকা রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় উপদেষ্টার দূরদর্শী দিক নির্দেশনায় বিএফডিসি ইলিশ মাছকে স্বল্পমূল্যে সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ইলিশ মাছের সরবরাহ ও মূল্য শৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য হ্রাসকৃত মূল্যে ইলিশ মাছ বিক্রয় সেবা কার্যক্রমের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। রবিবার রাজধানীর কারওয়ান বাজারে বিএফডিসির বিক্রয় কেন্দ্রে মাছ বিক্রির উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। যে উৎস থেকে মাছ ধরার জায়গা থেকে সরাসরি যদি আমরা বিক্রয়ের জায়গায় আনতে পারি তাহলে এটার দাম কমানো সম্ভব। তার মানে মাঝখানে যতগুলো হাত বাঁধানো হয়, মাঝখানে যতগুলো মধ্যস্বত্ব ভাগ আছে, সেই ভাগটাকে কমাবার আমরা একটা প্রক্রিয়া শুরু করতে চাই। তো এটা আমাদের জানি যে খুবই ক্ষুদ্র উদ্যোগ, আপনারা নিশ্চয়ই সবাই সন্তুষ্ট হতে পারবেন না, কিন্তু অন্তত শুরু করি। আমরা মনে করি বাংলাদেশের মানুষের এই ইলিশ মাছ ক্রয় সীমার মধ্যে রেখে মানুষের পাওয়ার অধিকার আছে, সেজন্যই আমাদের এই চেষ্টা। তো আমরা এটা করব, আপনারা দোয়া করেন যেন আমরা কাজটা করতে পারি। আজকে যতটুকু আমরা দিতে পারছি সেটার দাম বোধ হয় ৬০০ টাকা প্রতি কেজি পড়বে, আর সাইজের মধ্যে 450 থেকে 850 গ্রামের মধ্যে পড়বে। ওটা সাইজ অনুযায়ী দেখা যাবে। তো আমরা আজকে যতটুকু পারি বিক্রি করব, আপনারা সহযোগিতা করেন। সকাল থেকে মাছ কিনতে বিপণন কেন্দ্রের সামনে ভিড় করেন ক্রেতারা। বাহিরে তো আমার 1000 থেকে ওইখানে প্রায় 1500 থেকে 1800 টাকা করে কেজি হিসেবে বিক্রি হয়, বাট এখানে আমি 600 টাকা করে কেজি হিসেবে পাচ্ছি। এই হিসেবে আমরা যারা মধ্যবিত্ত বা মধ্যবিত্ত থেকে যারা নিম্নবিত্ত আছে তারা সকলেই এই সুবিধাটা পাচ্ছে। এটা খুব ভালো একটা সরকার উদ্যোগ নিয়েছে আমার মনে হয়, যে সকলেই ইলিশ মাছ এখন ঘরে ঘরে সবাই ইলিশ মাছটা খেতে পারবে। উদ্যোগটা খুবই ভালো। বর্তমান বাজারে বিশেষ করে ইলিশ মাছের চাহিদা অনুযায়ী সরবরাহ কম, এবং সরবরাহ যতটা থাকে সেই অনুযায়ী দাম অনেক বেশি, যার ফলে সাধারণ মানুষ সহজে ক্রয় করতে পারে না, তাদের সাধ্যের বাইরে চলে গেছে ইলিশ খাওয়াটা। এখানে যেহেতু একটা ন্যায্য মূল্যে দেওয়ার প্রস্তুতি নিয়েছে, ব্যবস্থা করেছে, উদ্যোগ নিয়েছে, এটা আমরা খুশি হয়েছি এবং আমরা আগ্রহী হয়েছি। খোলা বাজারে খুব একটা প্রভাব পড়বে না, কারণ যেহেতু বিশেষ করে ঢাকার শহর নগরীতে জনসংখ্যা অনেক বেশি, আর এখানে বিক্রয় কেন্দ্র করেছে শুধুমাত্র একটা। এটা যদি আরো কয়েকটা সেন্টার করতো তাহলে হয়তো আরো কিছুটা হতো, কিন্তু বাজারে খুব একটা প্রভাব পড়বে না আমি মনে করি। আমি আরেকটু বলি যে এখানে কিন্তু ইলিশের আমি প্রাইভেট চাকরি করি, মানে কমে দামে কমে পাইছি, এই জন্য মাছটা নিলাম। মানে বাজারে কিনতে গেলে প্রাইসটা একটু বেশি হবে, এখানে একটু কমের জন্য কিনলাম, আর তাজা মাছের জন্য কিনলাম। হ্যাঁ জি, এখানে মধ্যে যদি আমাদের পাই আমাদের আর ভালো, আমরা আরো বেশি বেশি কিনবো, ফ্যামিলিকে সবাইকে খাওয়াইতে পারবো দাম কম থেকে। হ্যাঁ অনেক ভালো, বাজার থেকে বাজারে দেওয়া যায় প্রাইসটা আর বেশি হবে, এখানে কম পাইলাম, অনেক কম পাইলাম, 600 টাকা পাইলাম, বাজারে দেওয়া এটা 1000 টাকা হতে পারে। প্রথম লটে বিক্রি করা হবে 850 কেজি। ক্রেতারা অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, চাহিদার তুলনায় এই যোগান খুবই নগণ্য। সমুদ্র থেকে এক বালতি পানি নিলে সমুদ্রের কিছুই যায় আসে না,
চাহিদা যা সারা দেশে ইলিশের, হ্যাঁ, 850 কেজি কিছুই না। এই কারণ বাজারে আপনি যান আড়তদারদের কাছে, হ্যাঁ, ওরা রেগুলার 850 কেজি করে এক একজন আড়তদার বিক্রি করে, তার চেয়ে তো বেশি। এটাতে কিচ্ছু হবে না। এগুলো ধুন ফুন বলে একটা বাংলা ভাষায় কথা আছে না, এটা হচ্ছে ধুন ফুন, এগুলো দিয়ে কিচ্ছু হয় না। ইলিশ অন্যদের হাতে, ঠিক আছে, ঠিক আছে, ওই ফড়িয়া ব্যবসাদের হাতে, ওখান থেকে আপনাকে কিনে খেতে হবে। এগুলো ধুন ফুন, এগুলো কিচ্ছু না। ইলিশ উৎপাদনে 11টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। ওয়ার্ল্ড ফিশের পরিসংখ্যান মতে 86% ইলিশ বাংলাদেশেই উৎপাদিত হয়। বছরে দেশে প্রায় 3.5 কোটি ইলিশ আহরণ হয়। প্রতি বছর দুর্গাপূজায় ভারতে কয়েক মেট্রিক টন ইলিশ রপ্তানি করে বাংলাদেশ। মইনুল ইসলাম, নন্দন টিভি।